বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সুনানে তিরমিজি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 12। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু মা জাআ ফিস সিওয়াক, মিসওয়াক করার বিবরণ। এ সম্পর্কে হাদিস বর্ণনা করার জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজের সনদ এভাবে লিখেছেন, হাদ্দাসানা আবু কুরাইবিন ক্বালা হাদ্দাসানা আবদাত ইবনে সুলাইমান আন মুহাম্মদ ইবনে আমরিন আন আবি সালামাতা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ পর্যায়ক্রমে 5 জন রাবীর মাধ্যমে নিজের সনদ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ইমাম তিরমিজি লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কঠিন হবার আশঙ্কা না হতো তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার জরুরি নির্দেশ দিতাম। এ পর্যন্ত সুনানে তিরমিজির এ হাদিসের তর্জমা সম্পূর্ণ হলো। এটা সুনানে তিরমিজির 22 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, যেমন সহিহ বুখারীর 887 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 477 নম্বর হাদিস, সুনানে নাসাইর 7 নম্বর হাদিস ও সুনান ইবনে মাজাহ 287 নম্বর হাদিস। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পর এই হাদিসটির সনদ সম্পর্কে বিশেষ কিছু কথা লিখেছেন। তারপর 17 জন সাহাবার নামের তালিকা পেশ করেছেন আর বলেছেন, এই 17 জন সাহাবা থেকে মিসওয়াকের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরফু হাদিস বর্ণিত আছে। 17 জন সাহাবার নামের তালিকা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এভাবে লিখেছেন, অফিল বাবি আন আবি বকরিন সিদ্দিক ওয়া আলী বিন ওয়া আয়েশা ওয়া ইবনে আব্বাস ওয়া হুযায়ফা ওয়া যায়েদ ইবনে খালিদ ওয়া আনাস ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া উম্মি হাবিবাতা ওয়া ইবনে উমর ওয়া আবি উমামাতা ওয়া আবি আইয়ুবা ওয়া তাম্মাম ইবনে আব্বাস ওয়া আব্দুল্লাহ ইবনে হানজালাতা ওয়া উম্মি সালামাতা ওয়া ওয়াসিলাতা ওয়া আবি মুসা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জানা মতে এই 17 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সূত্রে মিসওয়াকের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে। যাই হোক, আমরা মূল হাদিসের আলোচনায় ফিরে আসি। সুনানে তিরমিজির 22 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কঠিন হওয়ার আশঙ্কা না হলে আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার জরুরি নির্দেশ দিতাম। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার জরুরি নির্দেশ দেননি। অতএব মিসওয়াক